আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। हे যুবকের দল, আমি তোমাদেরকে টার্গেট করেছি রে যুবক, এই বয়সে যারা বেশি বেশি ইবাদত করবা, আমি তোমাদেরকে ওয়াদা করতেছি আল্লাহর নবী তোমাদেরকে না নিয়ে জান্নাতে যাবে না, তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাইবে, ওয়াদা করেছে নবীজি। বলেন সুবহানাল্লাহ। যুবক বয়সে যারা ইবাদত করবে আরশের নিচে ছায়া দিবে কে? বলে আল্লাহ তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস। আল্লাহ তাআলা বলেন তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমার কাছে ফিরে আসতে হবে না? আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমার কাছে হিসাব দেওয়া লাগবে না, আমার কাছে আসতে হবে না? এটা কি নিয়ত করেছো? এটা ভাবছো? না না, আমার কাছে তোমাদের আসতে হবে। অন্য আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিলেন, এই আয়াতে বললেন তোমরা কি ভেবেছো আমি অনর্থক তোমাদেরকে বানাইছি? এই আয়াতে বলে দিলেন যদি আপনি জিজ্ঞাসা করেন আল্লাহ কেন বানাইছেন, গরু বানাইছেন আমাদের জন্য, আমরা গরু খেয়ে ফেলি। তামাম দুনিয়ায় ফল পাকড়া বানাইছেন আমাদের জন্য, আমরা খেয়ে ফেলি। আমাদেরকে কেন বানাইছেন বলেন? বলেন। আল্লাহ বলে দিল জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। পুরো ক্লিয়ার হয়ে গেল কিসের জন্য বানাইছি? ইবাদতের জন্য। বলেন আল্লাহু আকবার। যে করবে ইবাদত সে পাবে জান্নাত। কে বলেছেন? কে? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইছি একমাত্র ইবাদতের জন্য, আর কোনো উদ্দেশ্য না। বান্দা তুমি কেন আমাকে ভুলে গেলা? তোমাকে চোখ দিলাম আমি, কান দিলাম আমি, চোখ দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য। হে বান্দা আমি তোমাকে মেধা দিলাম বোঝার জন্য। বান্দা তুমি কি আমাকে ভাবো না? তোমাকে আমি প্রতিদিন অক্সিজেন দিতেছি। বান্দা তুমি কি আমাকে ভুলে গেছো? আল্লাহ ডেকে বলে বান্দা অন্যতে বলে দিছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি তোমরা কিভাবে তোমার আল্লাহর সাথে কুফরি করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানব জাতি তোমরা কিভাবে তোমার আল্লাহর সাথে কুফরি করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করেছে বা জীবিত করেছে। তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ বলেন তোমরা ছিলা মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, নির্ধারিত একটা হায়াত তোমাদেরকে দিয়েছি। এই নির্ধারিত হায়াত শেষে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এই মরণের পর আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব, আর হাসরের ময়দানে আমার কাছে তোমাদের সব হিসাব দিতে হবে। আল্লাহ দরদি হয়ে ডাক দিলেন বান্দা আমাকে কেন ভুলে গেল? বান্দা তোমাকে আমি মানুষ বানাইছি, সর্বশ্রেষ্ঠ বানাইছি। তোমাকে আমি কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই। দুনিয়ায় যা কিছু দেখো আর না দেখো সব তোমার জন্য বানাইছি রে বান্দা। আমি শুধু আল্লাহ তোমাকে আমার জন্য বানাইছি, আমার জন্য ইবাদত করবা, আমি তোমাকে জান্নাত দিব। কে বলেছেন? কে? এ বান্দা তুমি কি দেখো না কত মানুষ, কত ডাক্তার, কত বিজ্ঞানী চলে গেল, তোমার মা বাবা চলে গেল, কেউ কারোর সাথে হয় না।
তুমি কি দেখো না বান্দা সাদা কাপড় পরে প্রতিদিন কবরে যাইতেছে বান্দা, আমার কাছে তোমার ফিরে আসতে হবে বান্দা। তুমি কেন এখনো ভাবো না, নিজেকে কেন আবিষ্কার করো না? কেন তোমার আল্লাহকে ভুলে গেলা বান্দা? তুমি কেন বললা যখন বান্দা দুনিয়ার থেকে চলে যায় তখন আমাকে আপনাকে, আমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমার বাবা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর বাবার চেহারাটা দেখে কলিজাটা চুরমার হয়ে গেল। মন চাইছে বাবার সাথে একটু কবরে যাই, বাবার জানাজা পড়াইলাম, জানাজা পড়াইয়া যখন কবরে নি কেমন যেন বাবা ডেকে বলে, সন্তান রে, ওই তো বাড়ি ঘর, আমার ঘর রেখে গেলাম, আমার বানানো খাটটাও আমার সাথে গেল না, আমার তাগিটাও ছিঁড়ে রাখলাম, আমার পোশাকটাও রেখে দিলাম। এই সন্তান, তোমারও আমার এই পথে আসতে হবে। সন্তান যখন কবরে যায়, আমি আমার আব্বার লাশটা যখন কবরে নামাই তখন আমি মনে মনে ভাবি, হায় রে, একদিন তো আমার লাশও আমার সন্তানেরা এই বাটির নিচে রেখে যাবে। এই শীতের ভিতরে বাবা মা কবরে কেমন আছে এর জানা নাই, ঠিক কিনা? বাবার কবরে যখন কবরে রেখে আমি লাফ মেরে উঠে গেলাম, বাবার কবরটা যখন দিলাম বাঁশের জৌনি দি দেখি বাবার কবরটা আন্ধার হয়ে গেছে। যখন কলার পাতা বিছিয়ে দিই বাবাকে আর দেখা যায় না। মাটি যখন দিয়ে দিলাম বুকের উপরে, তখন মনে মনে ভাবি, আমার সন্তান তো একদিন আমাকে ভাবে মাটি দিবে রে, এই কবর আমার ঘর। যখন প্রথম মুষ্টি মাটি দিলাম বললাম, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির ভিতরে রেখে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, এই মাটি থেকে আবার তোমাকে জাগ্রত করা হবে। কে বলছেন? কে জোরে কোন কে? বান্দারে, এই মাটি দ্বারা সৃষ্টি হলো তোর, মরণ পরে এই মাটিতে হইবে আবার গো, পুনরায় মাটি হইতে করিয়া উত্থান, হাজির আমি করবো তোরে হাসরের ময়দান। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা? কবর যে কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম, সলচাতুরি করবার মতন, সলচাতুরি করবার মতন জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে, ঠিক কিনা? কবরেতে তোমায় রেখে আসবে চলে একে একে,
যতই তুমি ডাকো তাদের, যতই তুমি ডাকো তাদের, কেউ তো ফিরে চাইবে না। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, ঠিক কিনা জোরে কান। এই আমার মুসলমান যুবকের দল, ও পর্দার আড়ালে মা বোনেরা, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই রে মা ও বোন। আমি যে কথাগুলো বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি রে মা, আমি আপনাকে কষ্ট দিতে আসি নাই রে মা। আমার আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর জানিয়ে দেন কবরের ভিতর কেমন হালাত হবে মুমিনের, আর কবরের ভিতর কেমন হালাত হবে বেনামাজির, এটাও জানিয়ে দেন, তাদের সুসংবাদ শুনিয়ে দেন। সারা বিশ্বের প্রভু আল্লাহ মানবে যেজন ভাবে, সুখে দুঃখে ঈমান নিয়ে অটল হয়ে রবে, তার মউতকালে জান্নাতের ওই খুশির খবর নিয়ে ফেরেশতাদের দল আসিবে, সবাই মিছিল দিয়ে বলেন আল্লাহু আকবার। বলবে তোমার নাই চিন্তা কিংবা কোনো ভয়, আজকে চরম খুশির খবর দিছেন দয়াময়। আমরা তোমার বন্ধু হয়েছিলাম দুনিয়াতে, এখন তোমার সাথী হয়ে থাকবো আখিরাতে। আল্লাহ পাকের কাছে তুমি জান্নাতে যা চাবে, সঙ্গে সঙ্গে নিজের কাছে হাজির তাহা পাবে। সহিমান নিয়ে যারা চলে দুনিয়ায়, জান্নাতে তার মেহমানি করবেন দয়াময়, বলেন আল্লাহু আকবার। যদি কেহ চাও হতে ভাই খোদার মেহমান, নষ্ট হতে দিও না এই মূল্যবান ঈমান। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, যারা নামাজিওয়ালা রোজাওয়ালা পর্দাওয়ালা হবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, হাজার হাজার ফেরেশতারা এসে তাকে আহলান সাহলান মারহাবান বলবে। আর তারা এসে বলবে, আজরাইল আলাইহিস সালাম এসে সালাম দিবে, আর বলবে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ যেইটা ওয়াদা করেছিল তোমার সাথে, এটা তুমি সুসংবাদ গ্রহণ করো। তুমি যেমন আল্লাহ তোমাকে দেখতে চেয়েছে, তোমাকে তেমন দেখতে পেয়েছে। আল্লাহ তাআলা সুসংবাদ দিছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আর জান্নাতের ভিতরে তুমি যা চাইবা তাই পাবা। আমরা তোমার দুনিয়াতে বন্ধু ছিলাম, আখিরাতে সাথী হব, বলেন আল্লাহু আকবার। নুজুলাম মিন গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার ফেরেশতারা ডেকে বলবে, তোমার প্রভুর পক্ষ থেকে এটা সাদর আপ্যায়ন। মানে যখন একজন মুমিন বান্দার মৃত্যুর সময় এসে যাবে, ফেরেশতারা জান্নাতের দরজাটা আল্লাহর হুকুমে খুলে দিবে। জান্নাতের দরজার দিকে তাকাইয়া ওই আল্লাহওয়ালা ব্যক্তি কপালটা ঘামিয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। শুধু ঢালুমালু করে তাই তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পিছে এরকম তাকাবে বড় বড় চোখ করে, আর মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিবে। জান্নাতের চেহারাটা, ছবিটা যখন বেশি উঠবে, হোক সে মহিলা পুরুষ আর যুবক, তখন খুশিতে চোখের পানি ছেড়ে দেয়, বলেন আল্লাহু আকবার। আমি এটা এখানে অফ করে আমি আপনাদের এটা শেষে দোয়া করে যাব, কিন্তু পিতামাতা সম্পর্কে অল্প একটু আলোচনা করার দরকার আছে না নাই? দিনদার ব্যক্তি যারা হবে তাদেরকে প্রতিদান কে দিবে? কে? আমার আল্লাহ আপনাদেরকে প্রতিদান দেওয়ার অধা করেছে। বলে বান্দা মাত্র 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি যদি বন্দেগি করে আসতে পারো, তুমি হয়ে যাব জান্নাতি। কে বলছে? কে? আমল से बनती है जिंदगी, জান্নাত भी जहन्नम भी एका कि अपने फितरत से ना नुरी है ना नारी। আমলের দ্বারা মানুষ দুনিয়ায় যখন আসছে সে জান্নাতিও না জাহান্নামীও না। আমলের দ্বারা মানুষ জান্নাতি হয় এবং জাহান্নামী হয়। কবি বলছেন আমলের দ্বারা মানুষ জান্নাতি হয় জাহান্নামী হয়। আমল যদি ভালো হয় সে জান্নাতি। কে বলেছেন? কে? আমল যদি খারাপ হয় জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলে দিয়েছেন, শুধু নামাজ রোজা হজ যাকাত তোমরা এটাকেই আমল মনে করো, এটা আমল ঠিক আছে। মুমিন বান্দা আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী যত কাজ করবা সব তোমার আমলে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে তুমি রাসূলের তরিকা অনুযায়ী বাথরুম
বাথরুমে প্রবেশ করবা, বাথরুম করছো তুমি, ওয়াশরুমে গিয়ে তোমার পেট থেকে ময়লা বের করছো, এটাও নেকি দিবে কে? বিবাহ করছো নেকি দিবে কে? স্ত্রীর সাথে সময় দিছো নেকি দিবে কে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে পাথর রোপণ করছো অথবা জমি চাষ করছো, সারাদিন তোমার পেটের ক্ষুধা নিয়ে তুমি কষ্ট করছো, তোমার সন্তানদেরকে খাওয়াইবা, এতে কি নেকি পাইছো? কৃষক ভাইরা লক্ষ্য করে শোনেন রে ভাই, দোকানদার ভাইরা লক্ষ্য করে শোনেন, আপনার ব্যবসা যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী হয়, সারাদিন যে দোকানে বসে রয়েছেন, ব্যবসা করেছেন, বাড়িতে যখন আসছেন কেমন যেন আপনি জেহাদ করে বাড়িতে আসছেন, জেহাদের সব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কৃষক কাজ করে আসছে, ভ্যানওয়ালা ভ্যান ড্রাইভার কাজ করে আসছে, ভ্যান চালায় আসছে, নামাজের সময় নামাজ পড়েছে, যখন আল্লাহ যে হুকুম করেছে সে আদায় করেছে। আমার নবী বলেন, তোমরা শোনো, যারা কষ্ট করে দিনমজুর কাজ করলা, কিয়ামতের ময়দানে দেখবা প্রতিদিনের বিনিময়ে কেমন যেন যে টাকা পয়সা কামাই করে সন্তানদেরকে খাওয়াইছিলা, কেমন যেন জেহাদ করে নবীর সাথে জেহাদ করে গাজী হয়ে বাড়ি ফিরলা, এই পরিমাণ নেকি তোমাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এক বড় আলেম দার্শনিক তিনি যুক্তি দিয়েছেন, তিনটা আমল ছাড়া আল্লাহ কবুল করবে না। এক নাম্বার হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ যাকাত ছাড়া কবুল হয় না। ধনী ব্যক্তি নামাজ পড়বে, যাকাত আদায় করবে, তাহলে নামাজ কবুল হবে। আর একটা হলো বলে ওয়াতিউল্লাহ ওয়াতির রাসূল, আল্লাহকে তুমি ভালোবাসো কিন্তু রাসূলকে ভালো না বাসলে আল্লাহ তোমার ভালোবাসা কবুল করবে না। ওয়াতিউল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মানো, ওয়াতিউর রাসূল, এবং রাসূলকেও মানতে হবে, তাহলে আল্লাহ তোমার ভালোবাসা কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। তোমার ইবাদত কবুল করবে আল্লাহ তাআলা বলেন, আশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং তোমার পিতামাতারও শুকর আদায় করো। তোমার পিতামাতার যে কষ্ট এটা ভুলে যেও না, তার যে অবদান তোমার উপর আছে এটা ভুলে যেও না বান্দা। আমি তোমাকে হাত পা চক্ষু দিয়েছি, যেমন খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ বলো, তেমন তোমার মা বাবার খেদমত করে তুমি শুকরিয়া করো মা বাবার, না হলে তোমার কোনো ইবাদত আমি কবুল করব না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাকের আদেশ করো ইবাদত তাহার এবং পিতা মাতার সঙ্গে করো ভালো ব্যবহার। যদি তাদের উভয় কিংবা কেউ জীবিত থাকে, কষ্ট পাওয়ার কোনো কথা বলো না বাপ মাকে, তাদের সাথে ধমক দিয়ে বলো না কেউ কথা, তোমার কথায় অন্তরে কেউ পায় না যেন ব্যথা। তাদের সাথে কথা বলবে অতি নম্রভাবে, তাদের সামনে তোমার মাথা নিচু করে যাবে। যদি কারো পিতা মাতা মৃত্যুবরণ করে, তাদের জন্য দোয়া করো আল্লাহ পাকের দ্বারে, বলো তাদের রহম করো হে দয়াময়, যেমন দয়া করছে তারা শৈশবে আমায়। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাশবি মাল দুলাতে বখতিয়ার। বনে থাকে বনবাদুরি সাউজলে তার বুকে, অমনি মায়ে সাও সাড়ে না পড়লে হাজার দুঃখে। ঠিক কিনা জোরে কর। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, প্রতিবেশী জানার আগে জানে তাহার মায়। ঠিক কিনা? ও আমার দেশের ভাই, আমার মা যেন কান্দে না দেখো ভাই, আমার মায়ের মতো না পঞ্জনা, বাবার মতো না পঞ্জনা, এই দুনিয়ায় কেহ নাই, আমার মা যেন কান্দে না দেখো ভাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার,
আমি ছাড়া অন্য কাউকে সৃষ্টিকর্তা মানা যাবে না। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহকে ছাড়া অন্য কাউকে প্রভু মানা যাবে না। আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। মা বাবার সাথে যদি ভালো ব্যবহার কোনো সন্তান করতে পারে, নবীজি বলছেন যদি কোনো মা বাবা সন্তানের জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মুদমিনুল খামর ওয়াল লাক ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস সালাসা। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামী হবে। কয় শ্রেণীর? জোরে বলেন। 3 শ্রেণীর। 1 নাম্বার হলো যে মদ শরাব পান করে। 2 নাম্বার হলো যেই ব্যক্তি দায়ুস, যে তার পরিবারের ভিতরে পর্দাইকে বেপর্দাইকে আশ্রয় দিয়েছে, পর্দা করে না, নিজে পর্দা করে না, বউকে পর্দায় রাখে না, মাকে রাখে না, বোনকে পর্দায় রাখে না, স্ত্রীকে পর্দায় রাখে না, ওই ব্যক্তি জাহান্নামী হবে। ও হলো দায়ুস, ও জান্নাতের ঘেরানো পাবে না। 3 নাম্বার ব্যক্তি যে মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবার খবর নিবে না, খেদমত করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে, সে জাহান্নামী। কে বলছে? কে? হ্যাঁ মুসলমান ভাইরা, ওই মার কথা একবার চিন্তা করো, বাবার কথা। বাবা হলো তোমার বট বৃক্ষ গাছের ন্যায়, যতদিন আছে তোমাকে ছায়া দিয়ে রাখবে। লা ইলাহা ইল্লাল্লাহ। পানি একটু গরম পানি লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছে উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়াবাসী তোমরা শোনো, যদি তোমার জীবদ্দশায় তোমার মা এবং বাবা দুইজনে জীবিত থাকে অথবা একজনে জীবিত থাকে, তাদের সাথে উত্তম আচরণ করো। শব্দটা করো না, তাদের সামনে ধমক দিও না। অর্থাৎ 2 ভাবে ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরাম। সন্তান চোখ রাঙায় কথা বলবে না, শব্দটা মায়ের সামনে দিবে না। আর এক রাওয়ায়াতে আছে তোমার কথায় যেন মা বাবা শব্দটাও না করতে পারে। বলেন আল্লাহু আকবার। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তুমি মায়ের সাথে বাবার সাথে সম্মান সূচক আচরণ করো, তাদেরকে ইহসান করো। তুমি তোমার মার কথা ভুলে যেও না, বাবার কথা। দুনিয়ায় যখন তুমি আসবে, তোমার বাবা মা বিবাহ করার পর একটা পুরুষের আজীবন স্বপ্ন থাকে আমি বিবাহ করব। বিবাহর পরে তার স্বপ্ন থাকে আমি একটা সন্তানের বাবা হব। ঠিক কিনা জোরে কন? এবার দুইজনে বলে আমার ছেলে যদি হয় কি করব? কেউ বলে ডাক্তার বানাবো, কেউ বলে ইঞ্জিনিয়ার, কেউ বলে আমার সন্তানকে আলেম বানাবো, কেউ বলে একটা বলে আমার মেয়েকে হাফেজা বানাবো অথবা ডাক্তার বানাবো। দুইজনের স্বামী স্ত্রীর চোখ ভরা অন্তর ভরা আশা। তুমি যেদিন মায়ের পেটে আসলা, তোমার মা কত খুশি তুমি আসবে বলে। তোমার মা কত খুশি, সে জানে যে আমার অনেক কষ্ট হবে, এরপরও মিষ্টি খাওয়ায় তোমার বাবা। ঠিক কিনা? মিষ্টি খাওয়ানোর জন্য তোমার বাবা বাজার থেকে দৌড়ে গিয়ে মিষ্টি বলে আমি বাবা হতে চলেছি। তুমি যেদিন এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বিবর। আল্লাহু আকবার। তোমার মা, আল্লাহর পয়গম্বর বলেন রিদুর রব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর কেমন ভাবে বলে দিলেন যে তোমার রব অতক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা না খুশি হবে। তোমার মা বাবা খুশি তো রব খুশি। কে বলছেন? কে? হাদিসে কুদসির ভিতরে আসছে তোমার মা বাবা বেজার তো সব বেজার, তোমার নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে এসে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি আমার সাথে বেয়াদবি, আমার সাথে জুলুমও করে, আমাকে ঠকায়, আমাকে জমি জমা না দেয়, তারপরও কয় হা। তোমার মা বাবা যদি তোমার সাথে বেইনসাফিও করে তবুও তাদের শব্দ করতে পারবা না।
তোমার বাবা যে ছোট্টকালে আদর করে একটা চুমু দিয়েছিল, এই চুমুর ঋণও কোনোদিন শোধ করতে পারবা না, ঠিক কিনা? তোমার বাবা তো ওই বাবা, যেদিন তুমি জ্বরে আক্রান্ত হয়েছ, বাবা তো গরিব বাবা, কাছে টাকা নাই, দৌড়ে যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে হাওলাত করে টাকা এনে তোমাকে কলিজার সাথে মিলাইয়া মা পিস পিস হাঁটে, বাবা তোমাকে নিয়ে সামনে হাঁটে। ডাক্তারকে বলে, ডাক্তার আমার মানিকটাকে আপনি দেখেন কি হয়েছে। সারা রাত্র তোমার মা ঘুমায় নাই। তুমি যেদিন পেটে আসছো তোমার মায়ের কত স্বপ্ন। যারা বিবাহ করেছে তারা জানে, একটা সন্তান যখন মায়ের পেটে অবস্থান করে মা টের পেয়ে যায়। 2-1 মাস হলে, 2-1 মাসিক বন্ধ থাকলে বোঝে আমার সন্তান এসেছে পেটে। এবার মা বড় খুশি, কিন্তু মা তো খুশি, মার রক্তগুলো আমি আপনি টানা শুরু করে দেই। মায়ের রক্ত চুষে চুষে আমি আপনি বড় হওয়া শুরু করলাম। এবার মার বমি বমি ভাব আসে, মা কিছু খাইতে পারে না, রুচি নষ্ট হয়ে যায়, মার গালটা ভেঙে যায়, চোপড়াটা ভেঙে যায়। এবার মা গুল্লি খেয়ে পড়ে যায়, মাঝে মাঝে বেহুশের মতো হয়ে যায়। এবার যখন আমার আপনার বয়স 4 মাস হয়ে গেল, আমার আপনার মা দিন যায় আর দুর্বল হয়ে যায়, আমি আপনি ভিতরে সবল হইতেছি। একটা তাজা মানুষের একটা তাজা মানুষকে নিয়ে চলতে রইল। তোমার আমার মা কত কষ্ট করেছে রে যুবক, গিলাতলার যুবকের দল। মায়ের কথা কেন ভাববো না? বিজ্ঞান আবিষ্কার করছে দুনিয়ার মানুষ, মায়ের বাচ্চার দানিটা 10 ইঞ্চি লম্বা থাকে, মাত্র 10 ইঞ্চি বড় থাকে। মায়ের বাচ্চা দানি যেখানে বাচ্চা বসে, যেখানে বাচ্চা থাকে, ওই মায়ের যখন 7 মাস 1 দিন বয়স হয়ে যায়, গর্ভের বয়স, তখন পুরো 10 ইঞ্চি লম্বা হয়ে গিয়েছিলাম আমি আপনি। 10 ইঞ্চি লম্বা হওয়ার পর আর মাত্র 1 সুতাও ছিল না ভিতরে জায়গা, লম্বা হব। বিজ্ঞানরা ডেকে বলে, ডাক্তাররা, হে মায়ের সন্তানেরা, কেন মাকে ভালোবাসবি? শোন রে যুবক, এখনো তো তুই দুনিয়া আসতে 3 মাস বাকি আছে। এবার মার পাটা আল্লাহ তাআলার কুদরতে ওই সন্তানের পাটা মার কলিজা বরাবর নিচে ফিট করে দেওয়া হয়। বলেন আল্লাহু আকবার। মায়ের কলিজার নিচে যখন বাচ্চার পাটা ফিট করে দেওয়া হয়, বাচ্চা যদি 1 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে ওঠে। বলেন আল্লাহু আকবার। মায়ের কলিজাটা 1 ইঞ্চি উপরে উঠে যায় বাচ্চার ঠ্যাঙের নাড়ার কারণে, পায়ের নাড়ার কারণে। বাচ্চা যখন আরো 5 ইঞ্চি লম্বা হয়ে যায়, তখন মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার। আমার একদিনই ভাই, উনি ডাক্তারকে প্রশ্ন করলো, ডাক্তার মায়ের কি কোনো কষ্ট হয় না? বলে, প্রসাব বেদনা যে কোনো কত কষ্ট, এর আগে তুমি শোনো রে ভাই, আমরা আবিষ্কার করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় কমপক্ষে 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আল্লাহু আকবার। যেই বাচ্চাটা সব থেকে কম লাথি মারে, 4500 বার লাথি মারে। জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব, এতে মা কি ব্যথা পায় না? বলে, লন্ডনে 9 জন ডাক্তার, দার্শনিক মিলে, বিজ্ঞানী মিলে পরীক্ষা করছে বাবার কলিজার মার কলিজা। বলে, দুনিয়ার মানুষ 4500 বারের লাথির একটা মাত্র লাথি যদি বাবার কলিজায় লাগতো, ওই বাবাটা সঙ্গে সঙ্গে দাপায় মারা যাইতো। আল্লাহু আকবার। মাকে এতগুলো লাথি দেওয়ার পর আল্লাহ তাকে জীবিত করছে। এই লাথির ভিতরে 3টা লাথি আছে, ওই সেই ঐতিহাসিক লাথি। 3টা লাথি মাকে দেয় ওই সন্তান পেটে বসে, ঐতিহাসিক লাথি। বলে, ডাক্তার সাহেব এর মানে কি একটু ভাঙ্গাইয়া বলে। বলে, দুনিয়ার মানুষকে জানায় দাও, বাচ্চা যখন দুনিয়া আসবে
10 দিন আগে 15 দিন আগে মা টের পেয়ে যায়। মা দুনিয়ার কারো কাছে বলে না, কিন্তু 10 দিন 5 দিন আগে স্বামীকে ডেকে বলে, প্রাণের স্বামী রে, বাচ্চা প্রসব বেদনা, প্রথম যে সন্তানটা আসে দুনিয়ায়, প্রথম মা হতে চলে যারা, তাদের কষ্টটা কেমন হবে। বলে স্বামীরে জানি না আর দেখা হবে কিনা। হয়তো স্বামীর বুকের সাথে মাথাটা লাগাইয়া দেয় স্ত্রী, না হয়তো মাথার সাথে মাথা লাগাইয়া দিয়ে বলে স্বামীরে খেদমত করতে পারি না, আমাকে ক্ষমা করে দিয়ে, আর আমার যে দুনিয়ায় আমার বাচ্চা আছে ওর দিকে খেয়াল রাখিয়ে। হয়তো শেষ দেখা হতে পারে আমার সাথে, আপনার সাথে, মাফ করে দিয়ে, ঠিক কিনা জোরে কর। এবার মা চলে যায়। ওই ডাক্তার বলে, দুনিয়ার মানুষ রে, যেদিন দুনিয়া আসবে বাচ্চাটা, প্রথম যে লাথিটা মারে ঐতিহাসিক লাথি, ওই লাথিতে ডিপ্পানুর 7টি পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। মারে তো পানি পিপাসা লাগে। ডাক্তার বলে খবরদার, প্রচন্ড ব্যথার সময় পানি চাইলে পানি দেওয়া যাবে না। বান্ধবীদের দ্বারে মাপ চেয়ে নেয় সবার কাছে। দ্বিতীয় লাথিটা যখন বাচ্চা মারে, দ্বিতীয় লাথির কারণে মায়ের 1.5 মিনিট পর্যন্ত রক্ত বের হতে থাকে। বিজ্ঞান বলে কোন মায়ের প্রায় 1.25 লিটার রক্ত বের হয়। মায়ের এত পানি পিপাসা লাগে, মনে হয় 7 সমুদ্রের পানিও তাকে পান করানো হলেও তাকে পিপাসা মিটবে না। বিজ্ঞান বলে দুনিয়ার মানুষে ওই সময় পানি দেওয়া নিষেধ হয়ে যায়। মা চিৎকার করে, ব্যথায় চিৎকার করে, কেউকে বলতে পারে না, ভাষা হারিয়ে ফেলে, অনেক মা অজ্ঞান হয়ে যায়। তৃতীয় লাথিটা যখন মারে বাচ্চা, 1 লাথিতে জমিনে এসে পড়ে। ওই লাথির কারণে মায়ের কলিজাটা মৃদু ফেটে যায়। বলেন আল্লাহু আকবার। মৃদু ফেটে যায়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞান বলে দুনিয়ার মানুষ, আমরা দেখেছি যেই বাচ্চাটা যত বেশি লাথি মারে মায়ের বুকে, ওই বাচ্চাটার প্রতি মায়ের বেশি মায়া হয়। কোন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ঘুমিয়ে গেছেন আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। বলে বাচ্চা যখন লাথি মেরে দুনিয়ায় পদার্পণ করে, প্রথমে তার ভাষাটা হয় আম্মু, ঠিক কিনা জোরে কর। আম্মা বলে যখন ডাক দেয়, ডাক্তার বলে বাচ্চার এই ডাকের কারণে আমরা ওই মেশিন ফিট করে রাখলাম, দেখি কি হয়। কলিজার ওখানে তো একটু ফেটে গিয়েছে। বলে বাচ্চাটা বারবার কান্নার কারণে আল্লাহর কুদরতিভাবে ওখানে সেলাই হয়ে যায়। আল্লাহ। বাচ্চা যখন কান্না করে, মা যদি বেহুশ হয়ে যায়, তখন বাচ্চার কান্না যত বাড়ে তত মা তাড়াতাড়ি হুঁশ ফিরে আসে। বলে মা যখন হুঁশ ফিরে আসে, আল্লাহ তার মনের ভিতরে এমন একটা ফিলিংস তৈরি করে দেয়, আমার কাছে দাও, আমার বুকের মানিক কি হয়েছে আমার কাছে দাও। আমার নবী বলে দুনিয়ার মানুষ বাচ্চার চেহারার দিকে যখন মা তাকায়, আল্লাহ তাআলা তার পেটে ধরা যন্ত্রণা এবং প্রসাব বেদনার যন্ত্রণা এক মুহূর্তে তার অন্তর থেকে মুছে ফেলে দেয়। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই বাচ্চাটা দুনিয়া আসলো, মা কত কষ্ট করলো। কিন্তু আমার এক বক্তা ভাই তার বোনকে জিজ্ঞাসা করে, হে আমার বোন, সব থেকে দোয়া কবুল হয় মা বাবার দোয়া, তোমরা কেন কষ্টের সময় মা বাবাকে ফোন করো না? কেন ডেলিভারির রুমে যাওয়ার আগে মাকে বলো না তোমার ব্যথার কষ্ট? কেন বাবাকে বলো না? তিনি বলতেছে, ভাই রে, আমার যেদিন বিয়া হয়ে যায় ওই এলাকার সবাই খাবার খায়, কিন্তু আমার মাকে প্লেটের কাছে নেওয়া যায় নাই। সারাদিন আমার মা কেঁদে কেঁদে কাটাইছে। আমি দেখেছি আমার মা এক ফোঁটা পানিও খায় নাই। যখন আমাকে
বিদায় দেওয়ার সময় হয়, আমার মা চোখ ভরা পানি। আমাকে গাড়িতে উঠানোর সময় অনেক মা আছে, বাবা মা বিদায় দেয় মেয়েকে, ঠিক কিনা জোরে কর। বলে আমার বাবাকে আমার মাকে দেখেছি, ওইখানেই বেহুশ হয়ে পড়ে গেছে। আমার মার কষ্ট আমি দেখেছি রে ভাই। ওই দিন থেকে নিয়ত করেছি শ্বশুর বাড়ি যত কষ্টে থাকি না কেন মাকে কোনোদিন বলবো না, মাকে কষ্ট দিব না। কারণ হলো মা কষ্ট সহ্য করতে পারে না, ঠিক কিনা। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইল ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা। বলে বাবাকে কেন বলো না? বলে আমি দেখেছি আমার বাবা সারাদিন মেহমানদারি করে খাওয়াইছে, বাবা একটু পানিও খায় না, মুখটা বাবার মলিন। যখন মেয়েটা গাড়িতে উঠবে তখন বাবা একটু পালাওন করে, দেখা দিতে চায় না। ঘরের কোনায় গিয়ে বাবা কান্না করে, অথবা লিসের আটে ঘিরে রাটে গিয়ে কান্না করে, মসজিদে বসে থাকে, মেয়েটাকে বিদায় দিতে চায় না, ঠিক কিনা জোরে কান। এবার মামারা খালুরা চাচারা গিয়া তার বাবাকে ধরে আনে। মেয়েটা 25 বছর 20 বছর বয়স, 18 বছর বয়সী মেয়ে, কোনোদিন বাবাকে জড়ায় ধরে নাই। ও ভাই রে, যেদিন বাবা বিদায় দেয় সেদিন মেয়েটা ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কান্না করে বাবাকে জড়াই ধরে, ঠিক কিনা জোরে কর। বাবা একেবারে বোকার মতো হয়ে যায়, একবার ডানে তাকায় একবার বামে তাকায়, বাবা কি বলবে বুঝে না, আকাশের দিকে তাকায়। কারণ হলো বাবারা সব সময় মেয়েদের প্রতি দুর্বল থাকে, ঠিক কিনা জোরে কর। মেয়ে সন্তানকে বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? মেয়ে সন্তানকে বাবারা বেশি মায়া করে, যারা দিনদার বাবা তারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, মেয়েকে বিদায় দিতে মন চায় না। এবার বাবার চোখ বেয়ে পানি পড়ে, ওটা মেয়েতে দেখেছে। গাড়িতে যখন উঠায় দেয় বলে ভাই রে, আমি দেখেছি আমার বাবা এতিমের ন্যায় গাড়ির দিকে তাকায় আছে, একজন অসহায়ের মতো গাড়ির দিকে তাকিয়েছিল আমার বাবা। চোখ বেয়ে পানি পড়ছে, অনেক বাবা তো ওখানেই পড়ে যায় বেহুশ হয়ে, ঠিক কিনা জোরে কর। আমি ওই দিনই নিয়ত করেছি শ্বশুর বাড়ি যত কষ্টে থাকি না কেন কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। এজন্য দেখবেন যেই মেয়েটা বিবাহর আগে কত সুন্দর চেহারা, মনটা আনন্দ থাকে, অনেক সময় শ্বশুর বাড়ি যাওয়ার পরে ঠিক মতো খানা পায় না, ঠিক মতো পোশাক পায় না, শাশুড়ির জ্বালা, ননদের জ্বালা, স্বামীর জ্বালা, এইটা সহ করতে করতে নিজে শুকিয়ে যায়, আসে না নাই জোরে কর। এত কষ্ট করার পরও মা কোনো দিন বলে না, মেয়ে মার কাছে বাবার কাছে বলে না। হে যুবকের দল, মা জাতি এমন একটা জাতি, মায়ের দাম কত বেশি তোমরা জানো? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ রে, জান্নাত যদি পেতে চাও মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের পায়ে চুমো দিতেন, বলেন আল্লাহু আকবার। শাফির মা বলতো, কেন আমার পায়ে চুমো দাও? বলে মা, আমি তো তোমার পায়ে চুমো দেই না, আমি তোমার জান্নাত, আমার জান্নাতে চুমো দিতেছি। কোন আল্লাহু আকবার। বাবার পায়ে মাঝে মাঝে চুমো দিবেন, বাবাকে যারা ভালোবাসবেন কোনোদিন অভাব পড়বে না। আমার বাবা নাই, এখন আমি বুঝি আমার বাবা হারা কত যন্ত্রণা। এই বাবা আমার সুখের জন্য তার জীবন যৌবন সব শেষ করেছে, কোনোদিন কোথাও বেড়াতে যায় নাই আমাকে ভালো রাখার জন্য, ঠিক কিনা জোরে কর। এই বাবা ভালো একটা পোশাক পরে নাই, আমাকে পরাইছে। ওই তো তোমার মা আজ কবরে শুয়ে আছে, একবার ভাবো যুবক। আল্লাহর নবী কেন মাকে বলল মা 3 ডবল সম্মান মা পাবে? কেন কেন? এই যে ডাক্তারি থিওরিতে আমি তোমাদেরকে বললাম, 1 নাম্বার কারণ হলো মা
মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, এজন্য মা 1 নম্বরে সম্মান পাবে। 2 নম্বর, প্রসব বেদনা কোনো পুরুষে জানে না, মা ছাড়া, ঠিক কিনা জোরে কন। 2 নম্বর, মা কেন ডবল সম্মান নাই? বাচ্চাটা প্রসব করার পরে আমি আল্লাহ তার আমলনামায় 1 বছর নফল রোজা এবং 1 বছর নফল নামাজের নেকি দান করে দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। বলে মহিলাদেরকে কত সম্মান দিয়েছে আল্লাহ, তাদের কাজ কম কিন্তু নেকি বেশি। বলে পুরুষও জান্নাত পাবে, মহিলাও জান্নাত পাবে। পুরুষ জেহাদে গিয়ে যে সব কামাই করবে, মহিলা ঘরে ঝাড়ু দিয়ে সেই সব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুরুষ মসজিদে এসে নামাজ পড়ে যে নেকি পাবে, মহিলা ঘরে বসে ওর থেকে বেশি নেকি। বলেন আল্লাহু আকবার। ঘরে বসে নামাজ পড়লে ওর থেকে বেশি নেকি পাবে। পুরুষরা শহীদ হয় জেহাদের ময়দানে গিয়া, যেই মর্তবা পাবে। কোনো মহিলা যদি মারা যায়, কোনো মহিলা মারা গেলে আল্লাহ তাআলা তাদেরকেও শহীদি মৃত্যু দিবে। বলেন সুবহানাল্লাহ। মহিলা যদি প্রসব বেদনায় মারা যায় বাচ্চা জন্ম দিতে গিয়া, বলেন আল্লাহু আকবার। এজন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? মা বাবার খেদমত কেন করবা না? আল্লাহর নবী বারবার বলেছে, খবরদার, মা বাবাকে যদি বেজার করো 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতের ঘেরান পাবে না। এর ভিতরে মা বাবার অবাধ্য সন্তান 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘেরান পাবে মানুষে, কিন্তু ওই মা বাবার হতভাগা সন্তান যারা মা বাবার সাথে বেয়াদবি করছে, ওই ব্যক্তি এত দূরে থাকবে জান্নাত থেকে, জান্নাতের ঘেরানও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছে মার খেদমত করলে কি লাভ? একটা ঘটনা কিতাবের ভিতরে আসছে। সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তো ক্ষমতা দিয়েছিলেন, তক্তের উপর সিংহাসনে চলাফেরা করতেন বাতাসের সাথে। বলেন আল্লাহু আকবার। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে ই খাতেমাস দাওয়া পরি। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকের ভাষা বুঝতেন। একদিন সে সফরে যাইতেছেন, এক নদীর উপর দিয়ে যাইতেছেন, দেখতেছেন পানির গোল্লা এরকম ঘুরতেছে। এবার সুলাইমান আলাইহিস সালাম বলেন, এখানে জরুরিভাবে অবতরণ করো। তক্তকে বললেন, ওখানেই তক্ত নামলেন। নদীর পাড়ে নেমে দেখে এই ফ্রিদ নামক জিনটাকে বলতেছে, যাও যাও, এখানে এমন পানির গোলা কেন হচ্ছে, এর কারণ একটু দেখে আসো, ভিতরে ডুব দাও পানির নিচে। ডুব দিতে গিয়ে ডুব দিয়ে দেখে একটা বাক্সা, এমন কোথাও ছিদ্র নাই। বাক্সাটা উপরে উঠাইয়া সুলাইমান পয়গম্বরের কাছে রেখেছেন। রাখার পর সুলাইমান পয়গম্বর নামাজ পড়ে বলতেছেন, আল্লাহ এই বাক্সার ভিতরে কি আছে আমি দেখতে চাই। যখন দোয়া করছে বাক্সাটার দরজা খুলে গেছে। বলেন আল্লাহু আকবার। বাক্সার দরজা খোলার পর দেখে এক যুবক সিজদা অবস্থা আছে, তাকে সালাম দিল পয়গম্বর সুলাইমান। যুবকটা সিজদা থেকে উঠে সালামের উত্তর দেয়। উত্তর দেওয়ার পর সুলাইমান পয়গম্বর বলতেছে, হে যুবক, তুমি কি জিন না ফেরেশতা না মানুষ জানতে চাই? বলে, আমি জিন না ফেরেশতাও না, আমি হলাম মানুষ। বলেন সুবহানাল্লাহ। বলে, এখানে কিভাবে আসলা তুমি? বলতেছে, হযরত আপনি কে জানি না। বলে, আমি সুলাইমান আলাইহিস সালাম, আমি আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান। বলে, আমি আমার মা বাবার খেদমত করতাম। বাবা আগে দুনিয়ার থেকে চলে গেছেন, এবার মা জীবিত ছিল, পড়ুয়া হয়ে গিয়েছিল। আমি মাকে কাঁধে করে নিয়ে ঘুরতাম, তার খাবার খাওয়াইতাম, পোশাক পরিষ্কার করতাম, গোসল করায় দিতাম। আর দেখেন বর্তমানে যুবকের দল কি করে, মদের টাকা না দেওয়ার কারণে বরিশালের এক যুবক বাবাকে জবাই করছে। মদের টাকা না দেওয়ার কারণে মাকে এসে বলছে, মদের টাকা দাও। একটা সন্তান, মাত্র একটা সন্তান। মা বাবা কয়, একটা সন্তান দে রে আমায়, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই রে, একটা সন্তান দে, ঠিক কিনা? কিশোরগঞ্জের এক যুবক তার মার কাছে সে মদের টাকা চেয়েছে, দেয় না, এজন্য মাকে খুন করে
ওই ঘরের ভিতরে 1 সপ্তাহ কবর চাপা দিয়ে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। গন্ধ বের হয়েছে, কি করবে? যুবক মুখে হাত দিয়ে বাহিরে বের হয়ে বসে আছে। ব্যাপার কি? তোর মা কোথায়? বলে মাকে আমার নিজ হাতে খুন করছি। পুলিশ ধরার পর কয় আমি জানি না কি করছি। আহারে মা, কিভাবে মারলো ওই মাকে? আমার নাকের উপর যদি একটা কাপড় পরতো রে, আমি বাঁচতাম না, ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর বলে কিভাবে তোমার তুবা পেলে? বলে আমার মা যখন আমি খাওয়াইতাম, খাবার শেষে দোয়া করতো, আল্লাহ আমি দুনিয়ার থেকে যাওয়ার পর আমার সন্তানটা কেমন জায়গা রাইখো, আসমানও রাইখো না, জমিনও রাইখো না, একটা নিরাপদ জায়গা রাইখো। ও পয়গম্বর, আমার মার যখন মৃত্যু হয়ে গেল, আমি নদীর কিনারা ঘেঁষে হাঁটতেছিলাম, মার কথা স্মরণ করে চোখের পানি ফেলতেছিলাম। হঠাৎ করে দেখি এই বাক্সটা ওখানে জেগেছে। আমার খুব মনে হলো দেখি একটু যে কি ও জিনিসটা, নদীর পাড়ে এত সুন্দর, ওটা কি পাথর নাকি? আমি যখন কাছে আসলাম, দরজা খুলে গেল, আমার মন চাইলো ভিতরে প্রবেশ করার। আমি যখন ভিতরে প্রবেশ করলাম, সঙ্গে সঙ্গে বাক্সটা পানির ভিতরে চলে আসলো। এরপরে কি আমি জমিনে না আসমানে আমি কিছু জানি না। বলেন আল্লাহু আকবার। বলে তুমি এখানে কতদিন? বলে 1 নয় 2 নয়। হিসাব যখন দিল, বলে দেখা যায় প্রায় 400 বছর ওর ভিতরে ইবাদত করতেছে। আল্লাহু আকবার। বাচ্চাটা ওই লোকটাকে জানিয়ে দিল, তুমি জানো এমন এক উম্মতেরা দুনিয়া আসতেছে, তোমার এই 400 বছর ইবাদত করে যা পাইছো, শেষ জামানার আখিরি জামানার উম্মতেরা 1 মুহূর্তের বিনিময়ে 400 বছর ইবাদত করার থেকে কিছু সময় আমল করলে জুমার দিনের থেকে বেশি নেকি পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কিতাবের ভিতর আসছে পয়গম্বর সুলাইমান আবার দোয়া করলে বাক্সটা বন্ধ হয়ে গেল, আবার পানির ভিতরে ছেড়ে দিলেন। অথবা একজনে বলছে, এক রাওয়াতে আসছে ওখানে মারা গেল, তখনই সুলাইমান পয়গম্বর জানাজা দিয়ে নিজেই দাফন করে দিলেন। 2টে রাওয়াত আসছে, একটা আসছে ওখানেই চলে গেলেন, আর কোথায় আছে সে আল্লাহই ভালো জানেন। বলেন আল্লাহু আকবার। এজন্য তো কবি বলেন, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাম। বুড়িমা এখন যাদের মা বাড়িতে আছে, দেখেন পথের দিকে তাকিয়ে আছে, আমার সন্তান কখন আসবে, ঠিক না ঠিক জোরে কর। মা যাদের আছে, মা ছাড়া কেউ ভালোবাসে না আপনাকে আমাকে, একমাত্র মা বাবা আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে, তারাই চায় আপনি বড় কিছু হয়ে জানার, কেউ চায় না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনো, এক বুড়িমা চোখে কম দেখে, স্বামীকে হারিয়ে ফেলছে, একটা বাচ্চাও মারা গিয়েছে, একটা মাত্র ছেলে ছিল। ওই ছেলেটা হারিয়ে গেছে, নদীতে তার জমিটা ভেঙে নিয়ে গেছে। আর একজনের বাড়িতে কাজ করে এবং খায়, ছোট একটা কুঠিরে থাকে। বুড়ো মা সন্তানের কথা বলছে, শুনছে অমুক জায়গায় থাকে বাসা নিয়া, সন্তান মার খবর নেয় না। যেই বাড়িতে কাজ করে ওই ব্যক্তি বলতেছে, হে বুড়ি শোনো, যদি তোমার সন্তানকে আমি পাই, তাকে 2 টুকরো করে ফেলবো। এমন বুড়ি মাকে ছেড়ে কিভাবে সন্তান দূরে থাকে? ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ, বুড়িমা অপমান হয়ে ছেলেকে মারতে চাইছে, এজন্য চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেছে। মা এবার পরস্পরেই সন্তান চলে আসছে ওই বাড়িতে। আপনার বাড়ি এক মহিলা কাজ করে নাকি? বলে হ্যাঁ করে তো, কিছু সময় কাজ করে, সে ভিক্ষা করে। সে কোথায় যেন চলে গেছে। বলে সন্ধ্যা হলে তাকে পাইবা, তুমি ওই বুড়ির ঘরের কাছে গিয়ে বসে থাকো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তান বসে আছে, কিন্তু দেখে মা আস্তে আস্তে সন্ধ্যা ঘর যখন হয়ে গেছে, মা আস্তে আস্তে জিকির করতে করতে ঘরের কাছে আসছে। চোখে কম দেখে, আফসা আফসা দেখে, ভালো দেখে না। সন্তান মার সাথে এমন অবিচার করছে, মা বলে যে ডাক দিবে, মায়ের অবস্থা দেখে এই ভাষাও হারিয়ে ফেলছে। দেখে মা ওযু করে নামাজ পড়ছে, ওই যায় নামাজেই বসে আছে, এশারের আজান শুনে নামাজ পড়ে। এবার মা হাত তুলে বলে, আল্লাহ
আমার স্বামীকে তুমি নিয়ে গেছো, আমার ঘর বাড়ি নদীতে ভেঙে নিয়ে গেছো, পরের ঘরে কাজ করে খাই, পরের বাসায় থাকিয়ে একটু কুঠির দিয়েছো তুমি আমাকে। তোমার কাছে আজকে একটা দরখাস্ত আল্লাহ, আমি বুড়ি, আমি তোমার কাছে দরখাস্ত, আমি যদি এখন মারা যাই এমন কেউ নাই যে আমাকে একটু কবরে রাখবে, আমার ওই হারানো সন্তানটা আমাকে ফিরাইয়া দাও। আল্লাহু আকবার। ও মাবুদ, ও মালিক, আমি কামাই খাওয়ার জন্য তোমার কাছে আমার সন্তান চাই না, প্রয়োজনে আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াইব, তবু আমার মা আমার সন্তানকে ফিরে দাও। এই মাকে অনেক সময় বইয়ের কথায় অনেক সময় সন্তানে কষ্ট দেয়, ঠিক কিনা? বইয়ের কথায় করো না কেউ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, ঠিক কিনা? বইয়ের কথায় করো না কেউ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। বউ হারালে বউ পাবি রে প্রতিবারে বারে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, ঠিক কিনা? তাই বইয়ের কথায় করো না কেউ মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। এবার বুড়ি যখন কাঁদে, আল্লাহ আমার সন্তানকে আমি ভিক্ষা করে খাওয়াইবো, তবু ফিরে দাও, আমার কবরে যেন আমাকে নিয়ে নামতে পারে, আমার সন্তান যেন আমার কবরে মাটি দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা যখন এই কথা বলল, এবার ওই সন্তান আর সহ্য করতে পারে নাই, মাকে দৌড় দিয়ে বলে, মারে তোমার সন্তানকে আল্লাহ পাঠায় দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো আপনার আমার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ঠিক কিনা? জোরে বলেন। আমার মা, আপনার মা কত কষ্ট করেছে, আমার আপনার বাবা কত না কষ্ট করেছে। বাবার জীবন যৌবন সব শেষ করে দিয়েছে, দাড়িটা পেকে গিয়েছে, বাবার দাঁত নড়ে গিয়েছে, চোখের পাওয়ার শেষ হয়েছে, শুধু তোর জন্য সন্তান, ঠিক কিনা? জোরে বলেন। তোর বাবা এখনো তোকে কামাই করে খাওয়াইতে চায়, এখন